ঠাট মে জিনে কা মস্ত মে রহনে কা মরনে কা ডরনে কা নেই। দুদিন আগেই সিনেমায় এই কথাটা শুনলাম। এত সহজে যদি চিন্তা ছাড়া জীবন চলে যেত আর অন্যের ঘরে টেনশন পেলে রাতে ঘুমোনো যেত, life would have been different. But that's not possible. So all tensions and duties with everything in our life, welcome back to my channel and welcome to my weekend vlog. আজকে শুরুই করলাম একটা রান্না দিয়ে, সেটা হচ্ছে তরকা ডাল। পাঁচমিশালি ডাল ছিল, ওটাকে আগে সেদ্ধ করে নিলাম, পুরো সেদ্ধ না, দেখুন একটু বয়েল রেখেছি করে। এবার আমি ওটার মধ্যে ফোড়ন দেব, হিং, জিরে আর রসুনের তরকা দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেশ ফ্রাই হওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে মশলা। সেটা হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো কুচি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাটা একদম কষে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। এবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি দেখে, ও হ্যাঁ, আমি একটা এক্সট্রা অ্যাডিশন করেছি, সেটা হচ্ছে আমি নারকোল গুঁড়ো দিয়েছি, নারকোল কোড়া, আপনারা নাও দিতে পারেন। আই লাভ নারকোল কোড়া, তাই আমি অ্যাড করেছি। সব কিছু করে ওই ডালটাকে সরিয়ে রেখে ওর জন্য একটা স্পেশাল ফোড়ন হবে, তরকা। শুকনো লঙ্কা, রসুন, হিঙের আলাদা করে সর্ষের তেলে তরকা দিয়ে ডালের উপর ছেড়ে ওটাকে মিশিয়ে দিলেই হয়ে গেল লাজবাব তরকা ডাল, যেটা রুটি, ভাত, পরোটা সব দিয়ে অসাধারণ লাগবে। আ মাস্ট ট্রাই, আই এম টেলিং, আ মাস্ট ট্রাই। আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমাদের একজন চেনা পরিচিতই ইজিপ্টে থাকে, এখানে চাকরি করে। সো ও ইজিপ্ট থেকে আসার সময় এইগুলো আমাদের জন্য গিফট নিয়ে এসছে। পিরামিড, আ প্লেট উইচ ডিজাইনড উইথ ইজিপশিয়ান স্ক্রিপ্টিং, অ্যান্ড দিস ইজ পাপাইরাস, অ্যান্ড একটা আতর। ভালো লাগে যখন মানে কোনো সেরকম পরিচিত লোকেরাও একটা ছোট হলেও গিফট এনে দেয়, মজা লাগে, আমি তো খুব মজা পাই। আজকের শনিবারটা আমার এভাবেই কাটলো। খুব একটা আমরা বাইরে সাইডে বেরোলাম না, কারণ শানের সামনে পরীক্ষা আসছে। সো হি ইজ কনসেন্ট্রেটিং অন স্টাডিজ, সো বাইরে বেরোনোর অত প্রশ্ন ছিল না। দুপুরবেলা ওইসব দিয়ে খাওয়া টুকটাক করে সেরে বিকেলে ছেলের খুব খিদে পেলো, তো এবার বানিয়ে ফেলবো পনির টিক্কা। আমাদের এখানে দেখুন এরকম কিউব অফ পনির, যেটা 526 কিলোগ্রাম লেখা, ওটা 4 পাউন্ড 19 নেয়। ইন্ডিয়ান ভ্যালুতে বলতে গেলে 400 টাকার মতো। আমি জানি না আপনাদের ওখানে ভ্যালু কত এখন, মানে টাকা, বাট আমাদের ওকে থাকে, ওকি টকি লাগে। তো এইগুলো খানিকটা পনির নিয়ে আমি চোখো চোখো করে কিউব কেটে নিলাম। এবার একে ম্যারিনেট করব উইথ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কিচেন কিং মশালা, একটু রসুন বাটা, আর তার মধ্যে আমি দেব রসুন বাটাটা দেওয়ার পর তারপর তার মধ্যে ফাইনাল যেটা অ্যাড করব সেটা হচ্ছে ইয়োগার্ট। অ্যাড করে সুন্দর করে ম্যারিনেট করে খানিকক্ষণ সাইডে রেখে তারপর একটু তেল দিয়ে প্যানে দুদিকটা ভালো করে ভেজে এবার ফ্লেমটা কমিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দেবো ফর ফিউ মিনিটস। ওর মধ্যে একটা ওই টিক্কা ফ্লেভার মতো এসে যাবে। দেন ইটস রেডি টু সার্ভ উইথ। ইয়াম্মি লেগেছিল, শান্ত ফিদা হয়ে গেছিলো। এবার ডিনারের পালা, কি বানাবো ছেলে চিংড়ি মাছ আর মাশরুম দুটোই ভালোবাসে, তো চিংড়ি মাছ আর মাশরুমকে দুটো একটু ভেজে নিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানালাম আর টমেটো পিউরি দিলাম। তার সঙ্গে আমি এক্সট্রা অ্যাডিশন করলাম একটু বাদাম আর পোস্তর বাটা, একটু ডিফারেন্ট করার জন্য। সব কিছু একসাথে মিশিয়ে তার মধ্যে একটু জল ঢেলে দিলাম। জলটা যখন একটু দেখা যাচ্ছে ফুটছে, তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাশরুম আর চিংড়ি মাছ অ্যাড করে দিয়েই রেডি। একটু শুকিয়ে গেলেই আর উপরে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আমার রেডি ইয়াম্মি, ইউ ক্যান সে মালাই প্রন অ্যান্ড মাশরুম কারি, নাম দিলেই হলো। রাত এভাবে কাটার পর হলো রোববার সকাল, অনির্বাণ তো অফিস চলে গেল। আর দেখুন এই সপ্তাহের আমার মেয়ের এক্সট্রা কি শিখলো, সেটা হচ্ছে নিজের হাই চেয়ার ছেড়ে এখন আমাদের চেয়ারে ডাইনিং টেবিলে বসে আরামসে বিস্কিট আর চা খাচ্ছে। আর তাকে যদি কেউ চেয়ার থেকে নামতে বলে বা সরতে বলে, তাতে তার রিয়াকশন হয় বাপ বকে। সেটা আপনাদের সামনে এক ঝলক আমি তুলে দেখেছি, প্লিজ দেখুন। রোববার দিন এখানে সব ঝটাপট বন্ধ হয়ে যায়, তাই শানকে বললাম চল তাড়াতাড়ি লাঞ্চ করে বাইরে একটা দুটো জিনিস কেনার আছে, বেরিয়ে আসবো। তো একটু কুমড়ো ভর্তা বানাবো ভাবলাম। কুমড়োটাকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিলাম। এরপর ওর জন্য আমি একটা মানে বানালাম যেটা দিয়ে মাখবো, সেটা হচ্ছে সর্ষের তেল, কুচো পেঁয়াজ, রসুনের কোয়া আর শুকনো লঙ্কা। এগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়ে ওর মধ্যে একটু নুন ছড়িয়ে ম্যাশটার মধ্যে, তার মধ্যে ওই ভাজাটা দিয়ে
সুন্দর করে মাখলাম, বাস তৈরি হয়ে গেল অসাধারণ কুমড়োর ভর্তা। দারুণ লাগবে গরম ভাতে, মাস্ট ট্রাই করে দেখবেন। তারপর রাঁধুনির ব্যাপারটা তো বাঙালিরা সবাই জানেন, কলকাতাতেই মোস্টলি মানে ওয়েস্ট বেঙ্গলে এটা পাওয়া যায়। রাঁধুনি ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটা ডাল বানালাম, পাতলা ডাল, তার সঙ্গে একটু পটল ভেজে ফেললাম, কারণ আজকে একটু ডিফারেন্ট খেতে চাইছিলাম। আর তার সঙ্গে ভাবলাম একটু ডিমের কারি করি। ডিমের কারির রেসিপি সবাই জানেন, ঘরে ঘরে হয়, তাও আমারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটা ডিম সেদ্ধ করে নুন ছড়িয়ে নিলাম। আমি হলুদ মাখাই না, কারণ আমি তেলের মধ্যে হলুদটা দিই। হলুদ দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলাম। এবার ডিমকে আমি না খুব লাল লাল কড়া করে ভাজি, কারণ আমি ছোটোবেলা থেকে আমার মা, ঠাকুমা, দিদাকে সবাইকে এভাবেই রান্না করতে দেখেছি। অনেকে অল্পও করে খান, সেটা কোনো দোষের না, যার বাড়িতে যা সিস্টেম। আমি এটা দেখেছি তাই আমি এটা করি। এবার তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। খুবই ইজি, সবাই জানেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা যে দিতে চাই দেন, আমি আদা বাটা দিই না। তার মধ্যে আমি একটু কিচেন কিং অ্যাড করলাম। আর কিচেন কিংটা আমার খুব ফেভারিট মশলা, বুঝতেই পারছেন আশা করি। আর তার সঙ্গে অ্যাড করলাম একটু টমেটো পিউরি। সব কিছু অ্যাড করে মশলাটা যখন একদম নুন বলতে ভুলে গেছিলাম, যখন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেল, তখন ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে একটু ঢেকে রাখলাম। জলটা যখন ফুটে আসলো, কাঁচা লঙ্কা আর ডিম, আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ব্যাস, এরপর আর কি, এটা ফুটতে দিতে হবে, টানবে জলটা। যখন জলটা ফাইনালি অনেকটা টেনে আসবে, ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলেই হবে। তৈরি হয়ে গেল অসাধারণ ডিম কষা। ভাত দিয়ে, রুটি দিয়ে, যা দিন পারে খান। আমার লাঞ্চ তৈরি, ভাত, লেবু লঙ্কা, স্যালাড, ওখানে দেখতে পাচ্ছেন কুমড়োর ভর্তা, আলু করলা মাখা সর্ষের তেল দিয়ে, পটল ভাজা, রাঁধুনি ফোড়নের ডাল, ডিম কষা, অ্যাপ্রিকট পাইনঅ্যাপল ক্যাশুর চাটনি, যেটা অনির্বাণের বানানো, ওটা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপি। আর মুখ মিষ্টির জন্য একটু মিষ্টি। আমার সানডের সবসময় যে মাংস হতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। সো আই এনজয়েড মাই লাঞ্চ। তারপর আমরা বেরিয়ে পড়লাম টুকটাক উইন্ডো শপিং, ঘরোয়া কিছু জিনিসের টুকটাক কেনাকাটা। আর শানকে যতই বলুন, ও একটু বাইরের খাবার পছন্দই করে। সবসময় তো দেওয়া হয় না, আজকাল বাড়ির খাবারই মেনলি খায়। তো বললাম আজকে ডিনারের জন্য চল ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিয়ে যাই, বসে আর খাবো না, চল নিয়ে যাই, বাড়িতে গিয়ে রাতে খেয়ে নিবি। তো আমরা একটু বার্গার পিক আপ করে নিলাম ওখান থেকে, নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে তো শানের শুরু হয়ে গেল স্যাক্সের প্রিপারেশন। স্যাক্স এখানে ইয়ার 6-এর একটা ইয়ার 2-তে আর 6-এ হয়, দুটো ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম। 6টা মেনলি বিকজ ওটা ওদের ফাইনাল আর কি, যখন হাই স্কুলে যাবে ওটা খুব হেল্প করবে ওকে। There's 36 questions. Quick. Yes, I know. 6 minutes more, আর টাইম নেই। Okay. Quick, do it quick. Okay, I'll do it. Okay, so. শানকে আর ডিস্টার্ব করলাম না, ও করুক, কারণ এটা ইয়ার 7 থেকে গিয়ে GCSE অবধি ওদের বিশাল একটা হেল্প হয়। আর দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি ওর ইয়ার গ্রুপের ছবি। লেফট হ্যান্ড সাইডে চেয়ারে যে ফার্স্ট বসে আছে ওই আমার ছেলে শান। আর এটা ছিল ওদের গ্রোভ স্কুলের পিকচার, আর আরেকটা হচ্ছে লাইডেল স্কুলের পিকচার। এইগুলোই ওর কাছে যখন বড় হবে দেখবে, হি উইল রিমেম্বার হিজ ফ্রেন্ডস। সবাই তো আর একসাথে থাকবে না। চলুন ওকে একটুখানি শান্তিতে ছেড়ে দিই। আর দেখুন আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, নতুন গ্যালাক্সি A14। এই ফোনটা কার? আমার ছেলের। আমার দোষে আমার ছেলের ফোনটা নষ্ট হয়েছে, সেই জন্য ওকে একটা কিনে দেওয়া হলো। কারণ কতটা ইম্পর্টেন্ট ওর কাছে ফোন থাকা আমরা জানি, কারণ এই দেশে ছেলে মেয়ে একা স্কুলে যাচ্ছে, এখন একা স্কুল থেকে বাড়ি আসছে। আই নিড টু নো যে ও সেফলি পৌঁছচ্ছে কি, সেফলি বাড়ি আসছে কিনা। মায়েদের কাছে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, যে সব বাচ্চারা সেফলি স্কুলে যাচ্ছে, বাড়ি আসছে। তো আমার ব্লগ আজ এইটুকুনি। কেন IPL এর এই শর্টটা তুলে ধরেছি একটু বাদে সেটা এক্সপ্লেন করছি। এই জ্বর তো চলছেই, তো এই করে আমাদের উইকেন্ড শেষ হলো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। রান্না যদি ভালো থেকে থাকে প্লিজ জানাবেন, আপনাদের উত্তরে অপেক্ষায় থাকবো। আর আবার দেখা হবে নতুন কিছুর সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি সবসময় বলি, প্লিজ ডু কিপ অন স্মাইলিং। আর এক্ষুনি দেখা যাবে শুভমন গিল বলে একজন ব্যক্তিত্বকে, যার জন্য আমার ছেলে KKRকে ছেড়ে গুজরাট টাইটানকে সাপোর্ট করছে। এনিওয়েজ, জেনারেশন Z। বাই বাই।